একজন প্রার্থী কতটা জনপ্রিয় কিংবা কতটা আস্থাভাজন হলে কারাগারে বসেও নির্বাচিত হতে পারেন ভোটে। কিছুটা অবিশ্বাস হলেও সম্প্রতি ভারতের লোকসভা নির্বাচনে কারাগার থেকেও জয় পেয়েছেন খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিং। তিনি পাঞ্জাবের খাদুর সাহিব আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছিলেন নির্বাচনে। মঙ্গলবার প্রাথমিকভাবে প্রকাশিত বেসরকারি ফলাফলে কংগ্রেস প্রার্থী কুলবীর সিং জিরাকে হারিয়ে বিজয়ী হন তিনি। আসামের জেলে বন্দী থাকা এই নেতা ওয়ারিস পাঞ্জাব দে নামের সংগঠনের প্রধান। তিনি ভোট পেয়েছেন 1,97,120 ভোট। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাবের খাদুর সাহিব লোকসভা আসন থেকে অমৃতপাল সিংয়ের বিজয় কেবল তার জন্যই নয়, তার 41 সহযোগীদের জন্যও হয়ে এসেছে স্বস্তির নিঃশ্বাস। যারা মুখোমুখি হয়েছিলেন রাজনৈতিক অস্পর্শতা এবং বিচ্ছিন্নতার, তারা এখনও বন্দী রয়েছেন পাঞ্জাব ও আসামের বিভিন্ন কারাগারে। 14 মাস আগেও তিনি ছিলেন একজন পলাতক আসামি, কারণ রাজ্যটির আম আদমি পার্টির সরকার ও কেন্দ্রে থাকা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ধরপাকড় শুরু করে তার বিরুদ্ধে। দুবাই থেকে ফেরার 8 মাসের মধ্যে খালিস্তান নিয়ে সক্রিয়তাই জেলে নিয়ে যায় তাকে। খালিস্তান নিয়ে তার সক্রিয়তা দেখে 2027 বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলছে কিনা জানতে চাইলে অমৃতপাল সিং এর মা বলবিন্দর কৌর বলেন, এটি সঙ্গতের উপর নির্ভর করবে। সঙ্গতকে সিদ্ধান্ত নিতে হবে। খাদুর সাহিব থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত সঙ্গত নিয়েছিল। সঙ্গত মূলত শিখদের একটি পরিষদ। এর আগে 25 এপ্রিল অমৃতপাল সিং সবাইকে অবাক করে দিয়ে নিজের প্রার্থিতা ঘোষণা করেন। অথচ এখন তিনি খাদুর সাহিব থেকে 2700 কিলোমিটার দূরে আসামের ডিব্রুগড়ের একটি কারাগারে বন্দী। তিনি জাতীয় নিরাপত্তা আইনের অধীনে বন্দী আছেন ওই কারাগারে। এদিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোটসঙ্গীদের নিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছেন বিজেপি নেতা ও ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভার নির্বাচনের 543টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে 293টি আসন এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে 233 আসন। ভারতে কোনো দল যদি এককভাবে সরকার গঠন করতে চায়, তাহলে তাদের 543টি আসনের মধ্যে জয় পেতে হয় 272টি আসনে। হাওলাদার শামীম, RTV।